খেলার সংবাদের দিকে এবার নজর রাখবো। আইএসএল কে এবার সূচিতেই রাখলো না ফেডারেশন। ক্রীড়া সূচি ঘোষণা করার পর এমন ছবি দেখা পড়েছে। দেশের সেরা ফুটবল প্রতিযোগিতার ভবিষ্যৎ তবে কি এবার অথই জলে, তবে কি সমস্যায় পড়তে হবে 13টি ক্লাবকে? এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন মাথা চাড়া দিচ্ছে। কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ, যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো কেন এই সূচিতে আইএসএল কে বাদ রাখা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে? দেখো, আইএসএল কে সূচিতে রাখলো না ফেডারেশন। এই যে চিত্র বা এই যে সংবাদ, এটা কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে বলা যায় অনেকটাই কিন্তু কলঙ্কিত নাম। কারণ দেশের সেরা ফুটবল প্রতিযোগিতার ভবিষ্যৎ কি তাহলে অথই জলে? যে প্রশ্নটা উঠে আসছে, সেই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড় জটিল। কারণ এএফসি ফুটবল টুর্নামেন্টে ভারতীয় দলের অবস্থা যে জায়গায়, জর্ডান, মরক্কোর মতো দেশগুলি যখন বিশ্বকাপ ফুটবল খেলছে, সেখানে ভারতীয় দল কিন্তু এএফসি ফুটবল কাপে অংশ নিতে পারছে না। কিন্তু এরপর যেটা দেখা যাচ্ছে, তাতে কিন্তু বড় সবচেয়ে প্রশ্ন চিহ্নের মুখে হয়েছে। কারণ কেন রাখলো না, সেক্ষেত্রে কেনই বা চুক্তি হয়নি? যে 2010 সালে এএফসি এবং ফেডারেশনের মধ্যে 15 বছরের স্বাক্ষরিত হয়েছিল মাস্টার রাইট এগ্রিমেন্টের। সেই চুক্তি অনুযায়ী আইএসএল এর প্রযোজক এসএসডিএল এবং রিলায়েন্স বা স্টার যৌথ সংস্থা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। তার আগে এপ্রিলের মধ্যে নতুন যে চুক্তি, সেই চুক্তির স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তা হয়নি, যার কারণে ফেডারেশন নতুন সংবিধান নিয়ে নিজেদের রায় এখন জানাতে পারেনি। এবং সেটাই হলো বড় প্রশ্ন। এবং গত সপ্তাহে যেটা এফএসডির কর্তারা আইএসএল এর বিভিন্ন ক্লাবের কর্তাদের সাথে বৈঠক করেছিল, সেখানেও তারা বুঝিয়ে দিয়েছিল যে চুক্তি স্বাক্ষরিত না হলে আইএসএল এর প্রযোজনায় রাখা সম্ভব নয়। তাই কিন্তু সেই জায়গায় যে বোর্ডের বা যেখানে চুক্তি রয়েছে কোর্টের, সেই কোর্টের যে নির্দেশিকা রয়েছে, কোর্টের যে চুক্তি রয়েছে, সেই চুক্তি কিন্তু কোনোভাবেই অমান্য করতে পারে না। তার কারণ সেই জায়গায় যদি কোনো একটা সংগঠন সেক্ষেত্রে কোর্টের যে রায়কে অমান্য করা হয়, তাহলে কিন্তু তাকে আবার আইনি জটিলতায় ফাঁসতে হবে। এবং এই সমস্ত যে কারণ, তার কারণে কিন্তু যে বলা হচ্ছে যে আইএসএল কে সূচিতে রাখলো না ফেডারেশন। কারণ ফেডারেশন কোনোভাবেই কিন্তু নিজেদের সেই জায়গাকে স্বাভাবিকভাবে করতে চাইছে। কারণ কোন রকম দুর্নীতি বা কোন রকম যেন অশান্তি না পাকানো হয়, অথবা সেক্ষেত্রেই কিন্তু ফেডারেশন সবচেয়ে বেশি নজর দিয়েছে। তবে সেক্ষেত্রে আগামী দিনে কি চাইছে, সেক্ষেত্রে ভারতীয় ফুটবলের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো ইচ্ছে ছিল না তাদের। এবং সেই ক্ষেত্রে তারা যে ছিন্ন করার পরিকল্পনা, সেটা যেহেতু আইনি আদালতের ব্যাপার রয়েছে, তার কারণে কিন্তু এই সমস্ত প্রশ্ন আসতে শুরু করেছে। তবে আগামী দিন বলা যাচ্ছে যে আগামী দিনে এই সমস্ত বিষয় নিয়ে আরো বেশি আলোচিত হবে এবং আরো বেশি যে ফেডারেশন তার কিন্তু কোর্ট বা বিচার ব্যবস্থার সাথে আলোচনা করবে এবং ভবিষ্যতে আগামী দিনে দেশের ফুটবলের সাথে কিন্তু সেটা করতে কিন্তু বাধ্য হবে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আইএসএল কে বাদ পড়ায় কিন্তু রীতিমতো ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও একটা সমস্যা কিংবা আগামী দিনে একটা অন্ধকার ভবিষ্যৎ আসবে কিনা নেমে, সেই নিয়েও কিন্তু আশঙ্কায় রয়েছে খেলোয়াড়রা। তবে যাই হোক, সেক্ষেত্রে যেহেতু হঠাৎ করে ফেডারেশনের পক্ষ থেকে এই সূচি করা হয়েছে, যেখানে দেশের সেরা ফুটবল প্রতিযোগীর ভবিষ্যৎ কিন্তু এবার প্রশ্ন চিহ্নের মুখে, কারণ সূচিতে নেই এবার আইএসএল। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।